হাই হ্যালো প্রিয় দর্শক, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আর আমার ছোট্ট বাবুটা অর্ঘ্যবাবুও একটু ভালো আছে। তো দেখো, আমি শুকনো লঙ্কা শুকিয়েছি। না না, আমি শুকাইনি। কি বলো তো, আমার মা সম্পূর্ণভাবে শুকিয়েছে। তো মা বলেছে আর একটু কিন্তু রোদ দিতে হবে। তো আমি 2 দিন রোদ দিয়েছি। আর জানো তো, এই লঙ্কাগুলো একদম ঝানি লঙ্কা, মানে ঠিক কিন্তু আমার মতো না। না, আমি কিন্তু ওরকম না। আর এই লঙ্কাগুলো জানো তো, আমি 2 দিন খেয়েছি। 5 কেজি মাংসের মধ্যে মনে হয় 10টা লঙ্কা দিলেই হবে, জানো। আমি তো জানি না এত ঝাল। তো আমি সবজিতে যদি 2-3টা দেই তো মনে হয় এত ঝাল খাওয়াই যাচ্ছিল না এরকম। তো লঙ্কাগুলো আর এত পরিমাণে শুকিয়েছে, মা তো অনেক শুকিয়েছে। আমি মাত্র এখানে 2টা দিন রোদ্রে দিয়েছি। তো 2 দিন, হ্যাঁ 2 দিনেই দিয়েছি। তো কি হয় জানো, মানে হাতে না মোটকে মোটকে ভাঙা যায়, জানো। আর দেখো, আমি কিন্তু মেয়েটা দেখো কত সাংসারিক না, তোমরাই বলো। আর আমি কিন্তু দেখো এগুলো এইভাবে কাজ করতে খুবই ভালোবাসি। তো আমি এগুলো না একটু আজকে ঠিক করছি। তো একটু ধুলা নোংরা ধুলো যেমন তেমন, মানে বালু ঠালু ধুলো ঠুলো পড়ে না কীরকম হয়ে যায়। তো এর জন্য আমি এগুলো আজকে পরিষ্কার করছি। আর এখানে টেবিলের কাপড়টা অনেক দূর নামানো ছিল, অনেক দূর নিচে করে দেওয়া ছিল। তো জিনিস নিতেও ভালো লাগে না, আর সব কেমন যেন লাগে। তো এর জন্য আমি একটু উঁচু করে দিলাম। আর দেখো, আমি ট্রেটা মুছলাম, ট্রেটা কিন্তু আমার ভেঙে গেছে, জানো। তবুও কিন্তু আমি মানে এটা ফেলিয়ে দেইনি। এক সাইডে না কীভাবে একটু ভেঙে গেছে। আর আমার তো অনেক জিনিস ভাঙা ভাঙা আছে। আর তোমাদের তো আমি বলেছিলাম আমার অনেক জিনিস ভাঙা ভাঙা, কারণ আমি 12টা বছর ভাড়া বাড়িতে থাকি, তাই আমার অনেক জিনিস ভেঙে যাওয়া আছে। তো আমার খুব কষ্ট হয়, জানো বন্ধুরা। আমি এই জিনিসগুলো না কত তিলে তিলে সংসারে গুটিয়েছি, কত কষ্ট করে করেছি। তো আমার খুব কষ্ট লাগে, আর আমি না খুব যত্নে রাখি। তো আর একটা জিনিস জানো, যদি নষ্ট হয় আমার না খুব কষ্ট হয়। এই যে দেখো তোমরা, আর একটা ডাইনিং টেবিলে একটা কাপ দেখতে পাচ্ছ, বড় কাপ। এই যে আমি এখন হাতে নিলাম, এই কাপটাও জানো ভেঙে গেছে। এইটা অর্ঘের বন্ধু অর্ঘ্যকে বার্থডেতে দিয়েছিল, কিন্তু মানে কাপের যে ধরার ডান্ডাটা না, ওইটা না একটু কেমন ছিল, ফাটা ফাটার মতো। তো আমি ওভাবেই চালিয়েছি, তারপরে না ভেঙে গেছে। আমি কিন্তু ফেলে দেইনি। তারপরে দেখলাম কি এখানে না এভাবে চামচ রাখা যাবে, খুব ভালো হবে। আমি কিন্তু ফেলে দেই না। তো এই জিনিসগুলোও কিন্তু কাজে লাগে। হ্যাঁ, কেউ কেউ বলে যে ভাঙা জিনিস বলে ঘরে রাখা যায় না। তো আমি কি ফেলি না, তো আমি রেখে দেই। তো জানি না কতটা সত্যি যে ভাঙ্গা জিনিস রাখা যায় না ঘরে, নাকি আরও নাকি কপালটা বেশি করে ভাঙ্গা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার কপালটা তো ভাঙ্গাই বলো। তো আমি কপাল ভাঙ্গা কপাল সোজা, আমি এটা কপাল ভালো এটা আমি বিশ্বাস করি না। কারণ আমাদের কর্মই হচ্ছে সব থেকে বাস্তব। আমি এটাই ভাবি কি আমার ভাগ্য খারাপ, আমার কপাল খারাপ, আমি এসব বুঝি না। তো আমাদের হচ্ছে সব কিছু, আমাদের ব্যবহার, আমাদের দেখো আমাকে যখন পাঠিয়েছে ভগবান, তো আমাকে তো আর বলে লেখে পাঠিয়েনি যে দেখ তুই কিন্তু তোর বাবা মাকে ভাত দিবি না, তুই কিন্তু তোর বাচ্চাকে ভাত দিবি না, তুই কিন্তু এর সঙ্গে ঝগড়া করবি, তুই কিন্তু এর সঙ্গে এটা করবি। এসব তো করে তো আর পাঠাইনি না, সেসব তো আমাদের লোকের পরিচিত। তো যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে দাও। তো আমাকে একটা কাকু বলেছিল অনেক দিন আগে যে ঝুনু তুই নাকি সাংসারিক, তুই তো খুবই সাংসারিক। ওই কাকুটার বাড়িতে কিন্তু আমি ভাড়া ছিলাম, আর ওই কাকুটা টিচার করতো, রিটায়ারমেন্ট ছিল। তো ওই কাকুটা আমাকে ওরকম বলতো, আমার কাজ করা দেখতো, আর আমাকে কিন্তু ওরকম বলতো যে ঝুনু তুই তো খুবই সাংসারিক মেয়ে, এরকম। তো আমি আগে না খুবই কাজ করতাম। তো তখন তো আমার কোনো মোবাইলও ছিল না, কিচ্ছু ছিল না, ঘরে টিভিও ছিল না, একটা টিভি ছিল, ভাঙ্গা টিভি ছিল। তো তাই আমি
ওই সব সময় না কাজেই করতাম, কখনো আমি ঘুমাতাম না, বসতাম না, ও বসে থাকতাম না, আড্ডা মারতাম না। আমি না সবসময় কাজ করতাম আর ছেলেকে দেখভাল করতাম, এগুলোই আমার খুব মনোযোগ ছিল। তো আর আমি না খুব পছন্দ করি এভাবে টিপটাপ করে কাজ গুছিয়ে গুছিয়ে রাখা। দেখো আমরা কিন্তু মা ছেলে থাকি, এই কাজগুলো কিন্তু আমি নেই যেগুলো নাও করতে পারি। তো আমার না একদমই ভালো লাগে না, আমি একটু সময়ও চুপচাপ থাকি না, আমি কিন্তু কাজ করেই যাই। তো আমরা দুজন মানুষ হিসাবেও কিন্তু আমি ঘরের অনেক কাজ করি, দেখা কিন্তু যায় দুজন মানুষ। আর দেখো বন্ধুরা, আমি এখানে এখন খাবার রাখি, টেবিলটা এখানে পাতিয়ে ভালোই হয়েছে। টেবিলটা আগে খাটের নিচে ছিল, জায়গা নেই, তো তবুও আমি কিন্তু এখানে বসিয়েছি। আর বোতলগুলো ছিল আগে আমার জল ভরে টেবিলের উপর রাখতাম, আর টেবিলের উপর রাখছি জন্য না টেবিলটা একদিকে কেমন যেন হেলে যায় আর ভালোই লাগে না, তাই কিন্তু আমি এখন এখানে রাখি। আর টেবিলে এখন অন্য কিছু রাখি, তাই কিন্তু ভালো হয়েছে, তাই না বলো? আর দেখো, তোমাদের না দেখালে তো তোমরা বিশ্বাসই করবা না, আমার বাবার বাড়ির দই, গায়ের দুধ দেখো, দই জমে তো পুরো একে খামা হয়ে গেছে। তো দেখো, আমি তোমাদের বলেছিলাম না যে মিষ্টি দই পাতলে, মিষ্টি দই যে এগুলোতে পাতে, তাই কিন্তু আমিও পাচ্ছি টক দই, এগুলো কিন্তু টক দই। তো তোমাদের একদিন বলেছিলাম না যে এগুলোতে আমি এক কৌটো রাখবো, একদিন যে আমাদের বাড়ি থেকে অনেকগুলো দুধ পাঠিয়েছিল, তোমাদেরকে তো বলেছিলাম আমি। তারপরে না আমার এই দইটা তোমাদের দেখানো হয়নি, তাই আজকে ভিডিও করা ছিল কিন্তু আমি কিন্তু দেখাইনি, তাই আজকে মনে হলো, তাই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে দইটা অবশ্যই কিন্তু বলো। আর দেখো, আজকে আমি করেছি শুকটি মাছ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল, সঙ্গে আছে রসুন। আর দেখো, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমি বেশি একটু নর্মালভাবে করে রান্না করেছি, নয়তো অসুবিধে হবে। আর দেখো, এই ভিডিওটাও কিন্তু এই সেদিনের, আজকের না। এই যে দুধ গরম করেছি আর চিড়ে কলা অর্ঘ্যকে দেব, আর আমিও না একটু খাবো, আমার খুব খেতে ইচ্ছা করছে, আমিও একটু খাবো। তো এটাও কিন্তু আজকের না, আমি ভিডিও করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে না শেয়ার করাই হয়নি, যে দেখো তোমাদেরকে একটু শেয়ার করি। তো তোমাদেরকেও শেয়ার করলে তো তোমাদেরও ভালো লাগবে বলো। আর দেখো, এগুলো তোমরা কি দেখতে পাচ্ছ, আমি তো সেদিন তোমাদেরকে শুধু কৌটোটা দেখিয়েছিলাম, তোমরা কি চেনো এগুলো? কেউ যদি চিনে থাকো অবশ্যই কমেন্টস করো, আর যদি না চিনে থাকো অবশ্যই বলো। তো তবুও আমি তোমাদের বলেই দেই, তোমরা যারা চিনতে পারছো না। তো দেখো, এই মাছগুলো কিন্তু হচ্ছে শাটি মাছের বাচ্চা, মানে ল্যাঠা মাছের বাচ্চা। আমরা শাটি মাছ বলি, বা আমরা যে লাউ শাটি খাই, লাউ দিয়ে শাটি মাছ খেতে ভালো লাগে, সেই শাটি মাছ। আর অনেকে শহরের লোকগুলো বলে ল্যাঠা মাছ। তো ল্যাঠা মাছের বাচ্চা এগুলো আমাদের ওখানে না খুব পাওয়া যায়। তো দেখো, মা দিয়েছে, তো আমরা খেয়েছিলাম, আমাদের ওখানে খুব পাওয়া যায়, এখন খুব পাওয়া যাচ্ছে, তাই কিন্তু আমাকে এভাবে পাঠায় মা। আর ভাই গাড়িতে করে পাঠায় কিন্তু, তো বাস গাড়িতে করে, মানে লাইন গাড়িতে করে পাঠায়, আমি গিয়ে নিয়ে আসি। আর দেখো, সব কাজ সেরে আমি একটু বাইরে বেরিয়েছি, তো সন্ধ্যা লেগেছে বন্ধুরা, আমি